নমস্কার, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, খুবই এক বিশেষ জানকারি আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যম থেকে। তো আজকের ভিডিওর বিশেষ হলো, বিশেষ কিছু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো যে অনেক দিন ধরে আমি ভক্তি করছি এবং অনেকগুলো পেশিও করা হয়ে গেছে, কিন্তু আমি কোনোরকম কোনো ফল পাচ্ছি না। বালাজি মহারাজ কি সবাইকে কৃপা করে না? এটা আপনাদের প্রশ্ন। এই প্রশ্ন একজনের নয়, বহু মানুষের আছে প্রশ্ন। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন, তাহলে বিশেষ কিছু জানতে পারবেন, বিশেষ কিছু সৎ বুদ্ধি আপনাদের মধ্যে হবে। তো চলুন সেই ব্যাপারটা আজকে আমি আলোচনা করব। একজন স্বামী এবং একজন স্ত্রী, ধরুন আরজি বেঁধেছে বাগেশ্বর ধামে, পেশি করে যাচ্ছে। গুরুদেব যেহেতু বলেছে 21 পেশির নিয়ম আছে, তাই সংকল্প নিয়ে 21 পেশি করার সংকল্প নিয়ে ওনারা পেশি করে যায়। 3 মাস ছাড়া ছাড়া একটা পেশি করে, মানে 3 মাস ছাড়া ছাড়া যদি পেশি করে তাহলে মাসে হবে 4টা পেশি করতে পারবে। তো মাসে যে 4টা পেশি করবে, তাহলে 3 বছর হয়ে গেল 12টা পেশি। তো এইভাবে ঠিক 3 বছর চলে যায়। তো 3 বছর যাওয়ার পরেও ওনারা ভাবছেন যে আমরা এতগুলো পেশি করলাম, কিন্তু এখনও কিছু ফল পেলাম না। আচ্ছা, আরজিটা কী জন্য বেঁধেছিল? আরজিটা বেঁধেছিল সন্তান কামনার জন্য। বাচ্চা কাচ্চা হচ্ছিল না, ওনাদের সন্তান হচ্ছিল না, সেই জন্য সন্তান কামনার আরজি বেঁধেছিল। কিন্তু ওনারা বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন জায়গার মানুষের কাছ থেকে বাগেশ্বর ধামে গিয়েও শুনেছে যে আমি এই উপকার পেয়েছি। উনি বলে আমি এই উপকার পেয়েছি, আমার এই মনোকামনা পূর্ণ হয়েছে। কিন্তু ওনারাদের দুজনের যে মনোকামনা নিয়ে আরজি বেঁধেছিল, সেই মনোকামনা এখনও পর্যন্ত পূর্ণ হয়নি, এবং কোনো পূর্ণ হওয়ার যে আবভাব সেটাও ওনারা দেখতে পায়নি। তাই ওনাদের মনে খুবই দুঃখ। তো কেন ওনারা এখনও পর্যন্ত ওনাদের আরজির শিকার হয়নি বা মনোকামনা পূর্ণ হয়নি, সেই ব্যাপারে আজকে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। বিভিন্ন সময় আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলেছি যে হনুমানজিকে যারা মন থেকে, হৃদয় থেকে ডেকে থাকে, তারা কিন্তু অবিরল ভক্তি পেয়ে থাকে। এবং বিভিন্ন মানুষকে দেখা গেছে বাড়িতে আরজি বাঁধার পরেই মনোকামনা পূর্ণ হয়েছে, এবং বিভিন্ন মানুষকে দেখা গেছে একবার কেবলমাত্র একটা পেশি করেছে, একটা পেশি করার পরেই সম্পূর্ণ মনোকামনা পূর্ণ হয়ে গেছে। এরকম বহু মানুষ আমার সঙ্গেও যোগাযোগ করে, এখনও যোগাযোগ করে কেউ না কেউ। তো সেইরকম মানুষদেরকে আমি জিজ্ঞেস করে দেখেছি যে আপনারা কি করেছেন। বলে না, আপনি যেভাবে বলেছিলেন ভিডিওর মাধ্যমে সেভাবেই করেছি, বাস আমি একবার গেছি। আমার সঙ্গে কোনো একজন মাস্টার মশাই দেখাও হয়েছিল এক জায়গায়। তো উনিও বলেছিলেন যে ওনারও মনোকামনা পূর্ণ হয়েছে। বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন মনোকামনার কথা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে থাকি। তো আজকের যে ব্যাপার, এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। তো এখন ওই দুজন যে ব্যক্তি, স্বামী আর স্ত্রী, যারা 12টা পর্যন্ত পেশি করেছে 3 বছর ধরে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কোনো মনোকামনা পূর্ণ হওয়ার রাস্তা দেখতে পায়নি। সেই জন্য মনের দুঃখ বিশাল যে এরপর থেকে আমি আর ভক্তি করব না, হনুমানজির ভক্তি করব না, এরপর থেকে আমি ভক্তি লাইন থেকেই সরে যাব। এটা ওনাদের চিন্তাধারা। তো ব্যাপারটা কি, এইখানে আমি ডিটেলসে খুলে বলছি। ব্যাপারটা হলো এটাই, ব্রহ্মাজি যখন মানবের সৃষ্টি হয় তখন তো সব কিছু ব্রহ্মাজি লিখে দেয়। তো গুরুজির কাছ থেকে বিভিন্ন, যখন গুরুজি কথায় যায়, কথা করতে যায়, তখন সেইখানে প্রথমেই বলে জগৎ মে होने वाला घटना को बदलने का क्षमता রাখতে হ্যাঁ হনুমান। মানে ভাগ্যে যেটা লেখা থাকবে সেটাও কিন্তু বদলে যেতে পারে। কার কৃপাতে? হনুমানজির কৃপাতে। ভাগ্যে যেটা না পাওয়ার ছিল সেটাও পেয়ে যেতে পারেন। তো এরকম ধরনের কিছু বলে থাকে। এখন ওই যে দুজন ব্যক্তি ছিল, স্বামী আর স্ত্রী, তারা কিন্তু হনুমানজির ভক্ত দীর্ঘদিন ধরে।
এবং বাগেশ্বর ধামে পেশি করছে ধরুন 3 বছর ধরে। তো মনোকামনা যেহেতু পূর্ণ হয়নি, তারা দুঃখের অনেক দুঃখ পেয়েছে মনের মধ্যে। দুঃখ পাওয়ার পরে বলছে না না না, ঠাকুরের নাম আর করব না, এখন আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাব, কারণ অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, কিছু পাইনি। ব্রহ্মাজি হয়তো লিখে দিয়েছে, এটা আমি মানে কোনোরকম কোনো মানে কাহিনীর কথা বলছি না, এটা একটা কাল্পনিকভাবে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ব্রহ্মাজি হয়তো লিখে দিয়েছে যে ওনার একজন পুত্র সন্তান হবে এবং সেই পুত্র সন্তানের সঙ্গে ঠিক একটা পুত্র সন্তান যখন বড় হবে তখন পুত্র সন্তানের সঙ্গে কোথাও যেতে থাকবে। ধরুন বাইকে চেপেই কোথায় যাচ্ছে, একটা নির্দিষ্ট সময়ে বাইকে চেপে কোথাও যাচ্ছে, সেই সময় কোনো একটা দুর্ঘটনায় ওনার প্রাণহানি হতে পারে। কার? সেই মায়ের। সেই যে ছেলেটা ছিল ওই ছেলের সঙ্গে ওই সময়ে, ওই ডেটে, ওই সময়ে একটা নির্দিষ্ট বড় হওয়ার পরে একটা নির্দিষ্ট কোনো একটা সময়ে প্রাণহানির ব্যাপার, কোনো দুর্ঘটনাতে প্রাণহানিরও ব্যাপার ঘটতো, এমনটা ওনার জীবনে লেখা আছে। যেহেতু ওনারা হনুমানজির সঙ্গে জুড়েছে, হনুমানজির ভক্ত হয়েছে, তাই হনুমানজির ভক্ত যখন থেকে হয়েছে হনুমানজি ওনাদের উপরে মানে অবিরল ভক্তি প্রদান করেছে, অবিরল ভক্তি। কিন্তু ওনারা বুঝতে পারছে না অবিরল ভক্তি কীরকমভাবে প্রদান করেছে। না, ওনাদের যে মনোকামনা, সেই মনোকামনা হনুমানজি তো জেনে গেছে যে এনাদের যদি পুত্র সন্তান হয়ে যায়, ব্রহ্মাজি যেহেতু লিখে দিছে, তাই যদি পুত্র সন্তান হয়ে যায় এই সময়ে, তাহলে কিন্তু ওই রকম ধরনের দুর্ঘটনা একটা ঘটতে পারে। কিন্তু সন্তানকে প্রভু সদা সহায়ী, সেই জন্য প্রভু তো দয়াময়ী, প্রভু ওনাদের উপরে কৃপা করেছে। তো প্রভু চাইছে যে বাচ্চাটা যে হবে, তো 4-5 বছর লেট করে দেওয়া যাক, কমসে কম 5 বছর ধরে রাখুন, 5 বছরের পরে ওনারা সন্তান পাবে। 5 বছরের পরে যদি সন্তান পায়, সেই যে দুর্ঘটনার সময়, সেই দুর্ঘটনাটা আবার দুর্ঘটনার সময় থেকে পিছনে চলে যাবে। ওই দুর্ঘটনা যে সময় হওয়ার ছিল সেই সময় হবে না, তার 5 বছর পরে, ঠিক দুর্ঘটনার 5 বছর পরের লাইফ কাটানোর জন্য, দুর্ঘটনাটা এড়িয়ে দেওয়ার জন্য 5 বছর পরে সন্তান ওনাদেরকে দিবে বলে ঠিক করে রাখছে। মানে 5 বছর পরে সন্তান ওনাদের বালাজির কৃপাতে সন্তান হবে বলে বালাজি মহারাজ এটাই ঠিক করে রাখছে। কিন্তু 3 বছর হয়েছে, আর 2 বছর করতে হবে। কিন্তু সেটা তো আর আমার আর আপনার মধ্যে জানা সম্ভব নয় যে কাকে প্রভু কখন কৃপা করে। তো ওনারা সেইটা বুঝতে পারলো না, বুঝতে না পারার জন্য অপেক্ষা করলো না, যার জন্য ওনারা মনে মনে ভেবেছে যে এরপর থেকে আমি ভক্তিপথ থেকে আলাদা হয়ে যাব। তো কোনো কারণে ধরুন কোনো এক মহারাজের কাছে গেছে, যখন ওনাকে বলে এই ডিটেলস সব কিছু খুলে, তখন ওই মহারাজ এই কথাটা শুনিয়েছিল তাদেরকে। কি শুনিয়েছিল? না, আপনাদের সন্তান যখন হওয়ার ছিল সেই সময় থেকে 5 বছর পরে হবে, এই জন্যই পরে হবে, এরকম একটা দুর্ঘটনার হাত থেকে আপনাদেরকে বাঁচার জন্য। দুর্ঘটনার হাত থেকে কে বাঁচাবে? संकट काटे मिटे सब पीरा, जो सुमिरे हनुमत बलबीरा। তো এই ধরনের জিনিসগুলো অনেক সময় বুঝে নিতে হয়। প্রভু যা করে তা মঙ্গলের জন্য করে, এগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। অনেক সময় আমরা এই ধরনের কিছু বুঝতে পারি না, এবং বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এটাই ভেবে থাকে আমার একটা সংকট আছে, তো দেখি আমি প্রভুর সঙ্গে জুড়বো বলে ভাবছি, বাগেশ্বর ধামে যাবো বলে হনুমানজির সঙ্গে জুড়বো বলে ভাবছি। আমি দেখি আমি এতবার না হলে আমিও পরিক্রমা করব, তো যদি আমার সংকটটা উদ্ধার হয়ে যায়। না, এইভাবে নয়। সংকট থাকুক আর না থাকুক, সংকট মোচনে চরণ ধরার চেষ্টা করবেন। 4 যুগ পরিতাপ তুহারা, 4টা যুগেই প্রভু আছেন। তো গুরুজির কথা, যখন গুরুজি কথা বলে বিভিন্ন দরবারে, বিভিন্ন মঞ্চে যখন কথা বলে থাকে, তখন গুরুজি বলে ভগবান যখন সংকটে পড়েছিল, প্রভু শ্রী রামচন্দ্র ভগবান যখন সংকটে ছিল, তখন কিন্তু হনুমানজি সেই সংকট থেকে উদ্ধার করেছিল। অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে রামায়ণে।
তো সেই জন্য আমরা মানব হিসাবে আমাদের কিন্তু কর্তব্য যে প্রভুর চরণ ধরা। কাকে প্রভু কখন কৃপা করবে সেটা আমার আপনার বোঝার কথা নয়, কেবলমাত্র নিয়ম, যে নিয়ম আছে সেই নিয়ম করে প্রভুর সঙ্গে জুড়ব। এবং দীর্ঘদিন যেমন দৈনন্দিন জীবনে, সাংসারিক জীবনে থেকে যেমন পূজা পাঠ করা হয়, হনুমান চল্লিশা পাঠ করা হয়, ঠিক সেরকমভাবে করব। এইভাবে যদি মনের মধ্যে আপনার এইভাবে যদি একটা আপনি মনের মধ্যে ফিলিং তৈরি করেন, তারপর ধীরে 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 আপনি প্রভুর চরণে যেতে থাকবেন। এবং তার জন্য এই সব কিছু ভাবনা চিন্তার জন্য কিন্তু সৎসঙ্গ জরুরি, সৎসঙ্গ, সৎশিক্ষা এগুলো জরুরি। ধরুন কোনো জিনিস হারিয়ে গেছে আপনার, আমি কথা দিয়ে বলছি, কোনো একটা নতুন মোবাইল কিনেছেন আপনি, মোবাইলটা হারিয়ে গেছে। এখন বিভিন্ন প্রসেস আছে, সেই প্রসেস আপনি পেয়ে যাবেন, এখানে এফআইআর করুন, এই করুন, ওই করুন, তাহলে পেয়ে যাবেন। কিন্তু যদি কোনো সেরকম জিনিস হারিয়ে যায় যেটা সেটা পাওয়ার মতো মানে আশা করা যায় না, সেরকম কোনো জিনিস যদি হারিয়ে যায়, তখন আপনাকে ভাবতে হবে মনে মনে যে এটা আমার হওয়ার ছিল এবং আমি সাবধান না থাকার কারণে হয়েছে, আমার কিছু গাফিলতি আছে এবং এটা আমার ভাগ্যে ছিল তাই হয়েছে। এরকম কিন্তু আপনাকে ভাবতে হবে। এবং এটাও ভাবতে হবে যে আমি হয়তো আগের জন্মে কোনো কিছু কারো কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলাম, তাই আমার কাছ থেকেও এই জিনিসটা কোনোভাবে চলে গেল। এইরকম ধরনের আপনার মনকে বোঝাতে হবে। মানে মন করম বচন থেকে আপনাকে হৃদয় থেকে মানতে হবে। এই নয় যে কোনো জিনিসের বিনিময়ে আমি প্রভুর চরণ ধরবো, এটা নয়। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ কথা ছিল আজকের। বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মাধ্যমেই এই প্রশ্ন এসে থাকে, কিন্তু এই প্রশ্নের উত্তর আমি আগে একবার আলোচনা করেছিলাম আর আজকের এই ভিডিওতে আলোচনা করছি। তো আমি যে কাহিনীটা আপনাদেরকে শোনালাম এটা কাল্পনিক, এটা কোনো রকম বাস্তব জীবনের কাহিনী নয়, এটা কাল্পনিক। এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি বললাম। আপনার হৃদয় যখন এরকমভাবে কোমল হয়ে যাবে, তখন কিন্তু প্রভুর কৃপা আপনি অনুভব করতে পারবেন। মানে প্রভুর কৃপা যে প্রত্যেকটা পদক্ষেপে থাকে, প্রত্যেকটা পদক্ষেপে। দেখুন আমার মধ্যে কিছু একটা ভুল হয়ে গেছিলো জেনে, মানে আহারের মধ্যে, আহার বলতে যে পেঁয়াজ রসুন মাছ মাংস খেয়ে নিচ্ছি সেরকম নয়, কিন্তু আমার একটা ডাউট ছিল। কোনো এক জায়গায় আমি প্রসাদ খেতে গেছিলাম, তো সেইখানে পেঁয়াজ রসুন কিছু মিশিয়ে রান্না করছিল না কি, সেটা আমার একটা ডাউট ছিল। কিন্তু যাই হোক, বালাজির কৃপাতে সেখানে কিছু মেশায়নি এবং সেখানে প্রসাদ যেটা তৈরি হয় নিরামিষেই তৈরি হয়। তো আমি জানতাম না, হঠাৎ প্রসাদ পাওয়ার কথা কেউ বলেছিল, তো আমাকে প্রসাদ দিয়েছিল, তো আমি প্রসাদ পেয়ে গেছিলাম। কিন্তু প্রসাদ তো নিরামিষই হয়, কিন্তু সেটা আমার অতটা তখন মানে আমার মাইন্ডে ছিল না। তো প্রসাদটা খাওয়ার পরে প্রসাদ পাওয়ার পরে আমি নিজে নিজে চিন্তা করলাম যে কোথাও পেঁয়াজ রসুন দিয়ে রান্না টান্না করেনি তো এইভাবে, এরকম ধরনের আমার একটা মাথায় চিন্তা ছিল। তখন আমি প্রভুকে স্মরণ করতে লাগলাম যে প্রভু যদি কোনো ভুল হয়ে থাকে জেনে অজানার মধ্যে, তো আপনি দয়া করে আমায় ক্ষমা করবেন। আমি তখন থেকে কিন্তু একটা টেনশনে ছিলাম, কারণ যদি কোনো রকমভাবে যদি একটু আহার এদিক ওদিক হয়ে যায়, তো সেই জন্য সাবধান তো থাকতেই হবে, যে কোনো ব্যাপারে সাবধান থাকতে হবে। সাবধান থেকে নিজের কর্ম করে যান। গাড়ি ঘোড়ায় যেখানেই যাবেন না কেন প্রভুর নাম করে যাবেন এবং সাবধান অবশ্যই থাকবেন। আর মনের মধ্যে কোনো জিনিসে অহংকার করা যাবে না। অহংকার তো কোনো রকমভাবে করা যাবে না, অহংকার ভাবাই যাবে না। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে, তাদের নিয়ে কখনো কিছু আলোচনা করার দরকার নেই, তাদের কথা মাইন্ডে ভাবারই দরকার নেই। মাইন্ডে যদি কারো কথা ভাবতে হয়, মনের মধ্যে যদি কারো কিছু কথা ভাবতে হয়, তাহলে প্রভু শ্রী রামচন্দ্র ভগবানের কথা ভাবুন। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। ঘরের বাইরে একটা হনুমানজির ঝান্ডা লাগানো দরকার। হনুমানজির বা রামজির একটা ঝান্ডা লাগাবেন, ঝান্ডা লাগানো দরকার। মস্তকে সবসময় তিলক থাকা দরকার, ভক্তের লক্ষণ এটা বলছি আমি। আর গলায় মালা ধারণ করা দরকার এবং মুখে শ্রী রামচন্দ্র ভগবানের নাম মনে মনে জপ করা দরকার। কারোর সঙ্গে দেখা হলো, সীতারাম দাদা কেমন আছেন, না হয়ে অনেকেই বলে দাদা কেমন আছেন, না 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 না, এর সঙ্গে একটা শব্দ জুড়ে দিবেন, সীতারাম দাদা কেমন আছেন, হাত জোড় করে ওনাকে সম্মান দিবেন।
ওনার কাছে ছোট হয়ে থাকবেন। যদি আপনি কারো কাছে ছোট হয়ে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি এক সময় বড় হতে পারেন। এটা একজন আমাদেরই গ্রামের একজন বৃদ্ধ মানুষ বলেছিল। উনি আজ পৃথিবীতে নেই, কিন্তু উনি কিছু কিছু কথা বলেছিল, সেই কথা এখনও আমার মনের মধ্যে আছে। এই জন্য আমি ভিডিওর প্রথমেই বলে থাকি যে গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। কারণ এই গুরুজন ব্যক্তিদের যে শিক্ষা, গুরুজন ব্যক্তিদের শিক্ষা কিন্তু সামান্য শিক্ষা হয় না। এই শিক্ষার মূল্য অনেক। যদি মূল্য আমরা দিতে চাই তাহলে কিন্তু সেই শিক্ষার মূল্য অনেকটাই বেশি, গুরুজন ব্যক্তিদের শিক্ষা। তো চলুন, আজকে রাত্রের সময় আমি ভিডিও শ্যুট করছি আপনাদের সঙ্গে। আমার হঠাৎ করে মনে হলো যে আপনাদেরকে কিছু বলা দরকার। অ্যাকচুয়ালি ভিডিও বানানোর সময় কিন্তু মাইন্ড ভালো দরকার, যে আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করব, সেই সময় শেয়ার করার মতো একটা সময় খুবই দরকার হয়। ধরুন আমি ভিডিও করছি, অন্য একটা ফোনে একটা ফোন চলে এলো, বা এরকম ধরনের সময় তো কোনো কিছু কথা কাউকে শেয়ার করা হয় না। চলুন, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম।